আজকে প্রত্যেকটা স্ত্রী যদি মনে করত না খাইয়া মরে যাব কিন্তু হারাম খাবো না, বাংলাদেশের একটা স্বামীও দুর্নীতি করতো না। ধরে গণ ঠিক কিনা? অন্য বিক্রি করে টাকা দিয়ে বড়জোর এক টোপলা খাবার হবে। আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? আলী বলতেছে, ফাতেমা খালি দরজা খুলে দাও, ভিতরে গিয়েই তোমাকে বলতেছি। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। দরকার হলে আমার হাসান হোসেন না খায়া মরবে, কিন্তু আপনার ওই 2 বস্তা আমারও দরকার লাগবে না। আলী বলতেছে, ফাতেমা একটাবার দরজা খোলো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে খুলবো। আল্লাহর কোরআন বলে, আলী রে বইয়ের কাছে ছোট হস না, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আলী বলতেছে, ও ফাতেমা তুমি যখন দরজা খুললা না, তখন 2 বস্তা খাবার নিয়ে রাগ করে নবীর কাছে আসলাম। নবী তখন বসেছিলেন। বসা নবী উঠে এসে আমাকে বললেন, আলী দে দে, তুই বড় ক্লান্ত হয়ে গেছিস, তোর কাঁধের বস্তা আমি নামায় দেই। আল্লাহর নবী 2 বস্তা আমার কাঁধ থেকে নামায় নিয়ে আমার কপালে একটা চুমা খাইলেন। আমি খুশি না হওয়াতে নবী বললেন, আলী তোর কাঁধ থেকে বস্তা নামায় নিয়ে তোর কপালে চুমা দিলাম, এরপরেও তুই কেন খুশি না? আমি বললাম, নবী গো আপনি ভালো, কিন্তু আপনার মেয়ে তো ভালো না। আপনি আমার কপালে চুমা দিয়া কাঁধ থেকে বস্তা নামাই নিলেন, কিন্তু আপনার মেয়ে বাড়ির দরজা খুললো না। রাসূল বলে, আলী ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুই আমার কাছে আসতি। আলী বলছে, হুজুর দরজা খুললে আবার কেমনে আসবো? রাসূল বলে, আলী রে ফাতেমা দরজা না খোলার পিছনে কারণ হলো তোর কাছে যেই খরিদ্দার ওন্না কিনেছে। তুই কি বলতে পারিস আলী কে ওন্না কিনেছে? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। রাসূল বলে, আলী তুই কি বলতে পারিস কোন ফকির তোর কাছে ভিক্ষা চাইছে? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। নবী বলে, আলী রে কে তোর কাছে উট বিক্রি করলো আর কে তোর কাছ থেকে উট কিনলো তুই কি বলতে পারিস? আলী বলতেছে, রাসূলুল্লাহ আমি তো কিছুই জানি না। রাসূল বলে, আলী রে ফাতেমা দরজা না খোলার পিছনে কারণ হলো তুই রাগ করে আমার কাছে আসবি, আর এই 4টি বিষয় আমি নবী তোরে জানায়া দিব। লিল্লাহি তাকবীর। কে তোর কাছ থেকে অন্য কিনলো জানার দরকার আছে না নাই? কোন ফকির তোর কাছে ভিক্ষা নিল? কে তোর কাছে উট বিক্রি করলো? কে আবার খরিদ্দার হয়ে উটটা নিল? তুই যদি শুনতে আসিস আলী তাহলে ধৈর্য নিয়ে আমার সামনে বস। ফাতেমা বলতেছে, জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে সে ওয়াজ বাদ দে, এটা কি ওয়াজ শুরু করছেন? আলী বলতেছে, এই জন্যই তো বললাম ধৈর্য ধরা লাগবে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর হলো পর্দা। এই 4টা কথা আমি আপনাদের বলবো, অসুবিধা আছে ভাইজান? এখন 2 নম্বর আলোচনা হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহর। আর আল্লাহর ভয় যদি করতে চাই, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। কি বিরক্ত হচ্ছেন? নড়াচড়া করবেন। ঘড়ির দিকে তাকায় দেখেন রাত 11টা 20 বাজতেছে। না না, কয়টা পর্যন্ত ওয়াজ হবে সেটা তো পরের কথা। আপনারা বসে আছেন, আপনাদের নিয়ে আমার কোনো টেনশন নাই, কিন্তু খারাপ হওয়া লোকগুলো চিন্তা করি কি দৌড়ি মারে নাকি? এখন আসেন, এটা খুব মারাত্মক কথা ভাইজান। এই যে 2টা পয়েন্ট, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আরো জোরসে বলুন। কিছুক্ষণ আগে আসর নামাজ পড়ছে, কিছুক্ষণ আগে নামাজ পড়া জমির ধান দেখবার গেছে, যা দেখে ওপর জমির পানি, নিচে জমির পানি নেই, নিচে জমিটা হওয়ার যাই নামাজ পড়া দেখবার গেছে, তাই জমির কি নেই? পানি নেই। চিন্তা করতেছে ওপরে এত পানি, আমারটা পানি নেই। এভাবে চারিদিকে তাকায় দেখে কেউ নেই। আস্তে করে বসে হাত দিয়ে আল কাটে দিয়েছে, ওই পানি দিয়ে হাত ধসে ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো লোকটা ঈমান আছে? আত্তাকুল্লাহর 1 নম্বর ব্যাখ্যা হলো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই ভয় তার কলিজার মধ্যে থাকবে। আমাদের বাংলাদেশের মুসলমানের এই ভয়টা কলিজার মধ্যে রাখতে গেলে অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথে হওয়া লাগবে। এখন কোনো দিকে তাকান না, এদিকে তাকায় ওয়াজগুলো শোনেন। এই 4টা বলবো তো, কোন খরিদ্দার অন্যা কিনলো শুনবেন না? বলবো তো, কিন্তু সেটা বলার আগে আয়াতটা কমপ্লিট করা লাগবে না?
ওয়াকুনু মা সাদিকিন, সত্যবাদীর দল করো, সত্যবাদীর সাথী হও। এখন সত্যবাদী কারা? একজন আমাকে বলতে, হুজুর বাংলাদেশে বহু ইসলামী দল, হুজুর একটা করলেই হলো তো, এত ইসলামী দল, আপনি বলেন তো কোনটা করবো? তখন আমি বলতেছি, ভাই কোনো দলের নাম নিলে তুমি আবার মনে করবে আমি ওই দলের ক্যানভাসার, দরকার নাই কোনো দলের নাম লিখছি না, তোমাকে একটা বুদ্ধি দিই। তুমি দেখো তো বর্তমানে যতগুলো ইসলামী দল আছে, সব দলের ভিতরে কোন দল হাসিনার সময় বেশি নির্যাতন, বেশি কষ্ট, বেশি জেল জুলুমের মধ্যে রাখছিল, সেই দলের নাম কি? আমি নাম বলতেছি। তখন একজন বলতে, হুজুর চরমনের পীর সাহেব হাসিনার বিরুদ্ধে এত কথা বলে কিন্তু ধরে লাগে। তখন আমি বললাম, পাগলা, লাঠি যদি দাদার কোলত চড়ে, দাদার দাড়ি ধরে টানে, লাঠি কোলত চড়িস আবার দাড়ি ধরে। একজন বলতে, কে ভাই এই যে আপনি দাড়ি ধরে টানতেছে আর কানসারটা একটা চট দিবার পারেন না? তখন বলতেছে, না রে আমার লাঠি হয় ভাই রে, ইসলামের দলের মধ্যে যারা লাঠি তাদেরকে বাতিল কিছু বলবি না। আমি নাম বললাম না, পরে আপনারা চিন্তা করবেন অকুন মা সাদিকিন, কোন দলের সাথে থাকা লাগবে, নাম ধরবেন কেন? আধা কথা আদম বোঝে, সারাত কইলেও গাধা বোঝে। সারাত কইলেও গাধা বোঝে নাকি? ব্রিজের উপরে গিয়ে মালিক বলতে, গাধা এই ব্রিজের তলে হলো গুমরাহি নদী, আর ব্রিজ হলো হেদাত, হেদাত দিয়ে বাজারে যাওয়া লাগবে, বাজার থেকে আবার হেদাত দিয়ে বাড়ি যাওয়া লাগবে। ব্রিজ হলো হেদাত আর নদী হলো গুমরাহি। মালিক গাধাকে বুঝাচ্ছে, গাধাকে বাজারে 2 মণ চিনি গাধার পিঠের উপর তুলে দেয়, পিঠে পেটে বান্ধা দিয়ে মালিক বলতেছে, ও গাধা হেদাত দিয়ে বাড়ি যাবি, খবরদার গুমরাহির মধ্যে যেন নামিস না। গাধার পিঠে 2 মণ চিনির বস্তা দিয়ে মালিক বলতেছে, ওই ব্রিজ হলো হেদাত, নদী হলো গুমরাহি, খবরদার ব্রিজ দিয়ে যাবি, নদীর মধ্যে যেন নামিস না। গাধা নদী পর্যন্ত আইসা ওই চিনির বস্তার কারণে গাধার গাও ঘামা তৃষ্ণা লাগছে। আপনার বলেন তো মালিকের বাড়ির পানি আছে না নাই? কিন্তু গাধার নজর গুমরাহির দিকে চলে গেছে, নদীর দিকে। গাধা বলতেছে, একটুখানি কষ্ট করে নদী গুমরাহির পানি খাবো, হেদাত দিয়ে বাড়ি যাবো, একটুখানি কষ্ট করে নিচে নামে গুমরাহির পানি খাবো, হেদাত দিয়ে বাড়ি যাবো, এই মনে করে গাধা যখন নদীর কিনারায় গিয়ে পানি খাবার চায়, আপনার দেখবেন গাধার এই জায়গার মুখ থুতনি একটু লম্বা, থুতনু কি থুতু দেখেননি? থুতু 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 একটু লম্বা, দেয় পানি খাবার গেছে থুতু লেগে পানি ঘোলা। গাধা কয়, কষ্ট করে দেবেন নামছি, ঘোলা পানি খামো, আর একটু নামবো। আপনার বলেন তো হেদাত দিয়ে যায় মালিকের বাড়ির পানি আসে না নাই? কিন্তু ওই থুতুতে ঘোলা হয়ে গেছে, 2 পাও যেই নামাতে, পাও দুটো যেই নামাতে ঘোলা আরো বেড়ে গেছে। গাধা কয়, 2 পাও যখন নামাছি আমি টলটলাই খামো, ঘোলা খামো না। এই 2 পাও তুলে 4 পাও যখন নামাতে, ভাই পানির ঘোলার এরিয়া বেড়ে গেছে। ওই তো সামনে পরিষ্কার দেখা যায়, ওর পিঠের উপর যে কি আছে ওইটার দিকে খেয়াল না করে ওই সামনে যাতে যাতে এর পরিষ্কার পানিও খাচ্ছে, পিঠ ছাড়া দেয় ওজন কুয়া যায়, পিঠ ছাড়া দেয় ওজন কুয়া দেয়। তখন গাধা কয়, কে রে, এতদিন মালিক আমার ভুল বুঝেছে রে, মালিক আমার ভুল বুঝেছে। হেদাতের মধ্যে কষ্ট রে, গুমরাহির মধ্যে কোনো কষ্ট নাই। মানে যতই নিচে যায় চিনি গোড়া করে ওজন কমা যায়। গাধাকে আবার কষ্ট করে হেদাত তো মারমো সাঁতার, একেবারে সাঁতার মারছে, নদী পার হয়ে গেছে, বস্তা আছে চিনি নেই, বস্তা আছে কি নেই? গাধা বাড়িতে গেছে, মালিক যায় দেখে, আরে গাধার বস্তা আছে চিনি নেই। এত আজ করলাম গাধা, বুঝাবার পারলাম না। পরের দিন আবার যাওয়ার সময় বলতেছে, এই গাধা এই ব্রিজ হলো হেদাত, নদী হলো গুমরাহি, খবরদার নদীর মধ্যে নামবি না, ব্রিজ দিয়ে যাবি, বাড়িতে সব খাবার পাবি। গাধা খালি মনে মনে কয়, তুই যতই ওয়াজ কর, কার মধ্যে শান্তি আমার জানা আছে। মালিক কিন্তু গাধার মনের খবর জানে। 2 মণ তুলে পিঠের ওপর বস্তা করে দিয়েছে, 2 মণ তুলে, ধরে কোন কয় মণ, 2 মণ তুলার বস্তা নিয়ে গাধার আরো শরীর গরম হয়ে গেছে। আগের দিন গাধা চিন্তা ভাবনা করে নামছে, কিন্তু আজকে আর চিন্তা ভাবনার দরকার নেই, কারণ যত নিচে যাবে ততই শান্তি। গাধা এক টানে মাঝখানে যেই গেছে, গতকাল গোলা গোলা বার হচ্ছে, আর আজকে শোঁস করে ভিতর ঢুকতেছে।
2 মণ তুলে 20 মণ হচ্ছে গাধার সাঁতার দিবার পরে। মালিক বলে, গাধা রে, তুই গাধা হয়ে মালিকের সঙ্গে সিটারি করলি, এত বুঝাইলাম, ব্রিজ হলো হেদাত, নদী হলো গুমরাহি, এরপরে হেদাত বাদ দিয়া তুই গুমরাহির মধ্যে নামলি। আমরা হলাম আদম সন্তান, আদা কথায় আমরা বুঝবো, গাধার মতন এত বুঝান লাগবে না। ধরে গণ কথা ঠিক কিনা? কখনো মা আসাদিকিন। আল্লাহ রাসূল বলে, আলী, যে ফাতেমার ওন্না কিনেছে সেইটা দুনিয়ার কোনো খরিদ্দার নয়। ফাতেমা হলো পর্দানিশী, আর পর্দানিশী নারীর ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনা আল্লাহ পছন্দ করে নাই। এই কারণে আল্লাহ নিজে খরিদ্দার হইয়া, নিজে স্বয়ং খরিদ্দার হইয়া একটা ফেরেশতাকে মানুষ বানায়া তোমার কাছে ফাতেমার ওন্না 6 দিরহামে কিনে, ওই ওন্নাটা রাসূল বলতেছে বর্তমানে আল্লাহ জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনার ব্যাগ পাঠান, ব্যাগ দিয়ে দেন, আর ওয়াজও চলবে, ব্যাগও চলবে। আপনারা কি বুঝতে পারতেছেন? একবার ব্যাগ দিছে, তখন এই সামনে কয়টা লোক আছিল, পিছনের লোকগুলো হয়েছিল না, এরাও এত আসছে না। এই মাদ্রাসার উন্নয়ন করে এক ঘুরে উঠা বসা করেন না, প্যারালাইসিস কিন্তু রোগ হবে। হ্যাঁ, আপনারা কি মনে করতেছেন যে আলী একটা দিয়ে কয়টা পাবে? 1 টাকা দিয়ে কয়টা পাবে? 10টা। 1 দিরহাম দিলে কয় দিরহাম? আল্লাহর কোরআনকে বিশ্বাস করার কারণে পাইছে কি পাইনি? যখন পাইছে কি, কথা বলেন। 6 দিরহাম দিয়ে 60 দিরহামে 2 বস্তা খাবার নিয়ে যাচ্ছে, তার মানে কি? আপনারাও বিশ্বাস করেন 100 টাকা দিলে 1000 টাকা পাবেন, 1000 টাকা দিলে 10,000 পাবেন, আজকে না পাবেন কাল সকালে পাবেন। যখন বলে হুজুর কেমনে পাবো, কেমনে পাবেন? আগামীকাল মোটর সাইকেল নিয়ে পদ্মতলা বাজারে যাওয়ার আগে ভুটভুটির সাথে বাজা আপনার অ্যাক্সিডেন্ট হবে, একটা পা যাবে, একটা হাত যাবে, 50,000 টাকা খরচ হবে। কিন্তু আজকে যদি আপনি 1000 টাকা দান করেন, ওই আগামীকালের বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচাবে। আপনি জানেন আগামী মাসে আপনার 17 বছরের বুলবুলি মেয়েটা একটা ভ্যানালার সাথে প্রেম করে বাড়ি হয়ে যাবে, আপনি জানেন? জানেন না তো? আজকে আপনি 1000 টাকা দিবেন, ওই প্রেম আপনার মেয়ে ভুলে যাবে। আপনার ছেলে, এই যে কতগুলো ছেলে আছে আগের মতন R15 মোটর সাইকেল এই করতেছে, ওই যে বাজে মূল বিষয়টা আপনি জানেন। আর সাথে সাথে তার উজ্জ্বল বাবা, আজকে আপনি দান করেন, 1 বছর আপনাকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিশ্বাস করবেন, আল্লাহর কোরআনকে বিশ্বাস করার দরকার আছে না নাই? আম্মা সাইলা ফালা তানহার, আলী তো বলতে পারে আমার বাড়ি খাঁচা নোচা না খাই কান দিচ্ছে, শুয়ে আছে, আমি ফকির দেবো না। কিন্তু আল্লাহর কোরআনকে বিশ্বাস করে একে একে 6টা দিরহাম দিয়ে দিলেন। সে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে কোরআনের মাহফিলে, কোরআনের মাদ্রাসার জন্য আমি 100 জন আল্লাহর বান্দা চাই। এই মাদ্রাসায় একটা করে কোরআন শরীফ দিবেন। যাদের বাপ মা কবরে গেছে, এই কোরআন দেওয়ার কারণে আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। 100 জন আল্লাহর বান্দার কাছে 100টা কোরআন শরীফ, এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দেওয়ার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবে। সবচাইতে বড় দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। এই কোরআন শরীফের কোনো দান নাই। আপনাদের মধ্যে কারো 500 টাকা নাই? বিশ্বাস করেন ভাই, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনি বিশ্বাস করেন, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। বিশ্বাস করেন, আপনার উপর আসমানি কোনো গজব, জমিনে কোনো গজব আসবে না। 500 টাকা দেন, সবচাইতে বড় দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। এতগুলো মানুষের মধ্যে কোন আল্লাহর পাগল দৌড়ে এসে 500 টাকা দেবেন? ওর দেখা দেখি যত লোক দান করবে, প্রত্যেক লোক দানের একটা সবের অংশ আল্লাহর আমল নামায় দেবে। কারণ প্রথম যে দেয় তার ইমানের পরীক্ষায় সে গোল্ডেন A+ পায়। একজন আসেন আসেন বাবা, সবার কাছেই তো আছে, যার কাছে আছে তার কাছে আমার দাবি আছে, যার কাছে টাকা আছে। একটা কোরআন শরীফ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান, নবীর মাদ্রাসা একটা কোরআন। এই ব্যাগ আলানা কোথায়? ব্যাগ আলানা পাঠা দেন, আমি তো বেশি আদায় করবো না, আমাকে ওয়াজ করা লাগবে। কি নাম বাবা? নাসির নামে একজন যুবক কোরআন শরীফ বাবা 500 টাকা দান করেছে। আল্লাহ নাসিরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ দেখেন যে কটা আছে সব জোয়ার, একটা দাড়ি পাকা আলো না রে। কি আপনাদের কাছে টাকা নাই? সব ছেলের হাতে দিয়ে দিয়েছেন নাকি? আল্লাহ আর একজন কোরআন শরীফ বাবদ 500, আর একজন কোরআন শরীফ বাবদ 500। এ পর্যন্ত 3টা কোরআন হয়ে গেল, আর মাত্র 97টা কোরআন লাগবে। এদিকে কি একজনও নাই? যারা দাঁড়িয়ে আছে কারো টাকা নাই একেবারে?
500 টাকা দাও বাবা। এই যুবকের কাও, যুবন বয়সে দান করতে পারবো না, বুড়া বয়সে দিবা না। মানুষ যখন বুড়া হয় সে বকিল বেশি হয়। যৌবন বয়সে যারা থাকে এদের দ্বারা আল্লাহ সব কিছু ইসলামের উপকার নেয়। মাশাআল্লাহ। কি নাম বাবজানের? আনোয়ার হোসেন যুবক তরতাজা কোরআন বাবদ 500 টাকা দান করেছে। আনোয়ার হলো নূরের বহু বছর আনোয়ার। আল্লাহ আনোয়ারকে নূরে নূরান্বিত করেন। আপনজন যারা কবরে গেছে এই কোরআনদের ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানান, আল্লাহুম্মা আমিন। কে দিল 2টা? এই বাচ্চা তোমার নাম কি রে? আমি 1টা করে চাইলাম, 2টাকে দিল। মাশাআল্লাহ। বাপমার জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা করছে দান। আল্লাহ বাপমার কবরকে জান্নাতের টুকরা বানান, আল্লাহুম্মা আমিন। আবু বকর সিদ্দিক, কি সুন্দর নাম। একজন ওঠা বসা করবে না, যারা কোরআন শরীফ দিবেন তারা আসবেন। আমি আলোচনা আবার চলে যাচ্ছি ভাই। কে মারা গেছে? বাবা মা 2জনে মারা গেছে। রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আরেকজন কোরআন বাবদ 500, আরেকজন কোরআন শরীফ বাবদ 500। দুনিয়ার সবচাইতে বড় দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। কে ভাই আর 100 টাকা নাই? 400 দিলেন কে? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। এই 400 টাকাটা 500 টাকার মধ্যে আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। এই সাইডে যাচ্ছেন কেন? আপনার উঠে যাচ্ছেন কেন? বসেন, ধৈর্য নেন, ধৈর্য নেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে বাবা, বসেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500। আজকে আমি পুরুষের চাইতে মায়েদের ওয়াজ তুলনামূলক বেশি করেছি। আমার মায়েদের কাছে মাদ্রাসার বিশ্বস্ত ছাত্রকে পাঠাবেন, মায়েরা কিন্তু দান করবে। লিল্লাহে তাকবীর। সভাপতি মাওলানা সাইফুল ইসলাম 40টা কোরআন শরীফ বাবদ 20,000। ধরে বলেন মারহাবা। আগে দিছে, চাইছিলাম 100টা, 1,40,000 দিছে। মাশাআল্লাহ। 40টা কোরআন শরীফ বাবদ 20,000 টাকা দান করে সভাপতি সাহেব। সভাপতি সাহেব কোথায় গেল? টাকা দিয়ে পিছনে গেল। আমি সেই বক্তা জোর করবো তাই আর কি দিন থাকে? এতগুলো মানুষটা মোনাজাত করবো, বুঝলেন নাকি? থাকেন অল্প সময়, বেশি সময়। আল্লাহ আরেকজন কোরআন শরীফ বাবদ 500, আরেকজন 500, আরেকজন 500, আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করে। ব্যাগ আলা নামে না করে? হ্যাঁ, ব্যাগ হোক, রুমাল হোক, যেটাই হোক, যান ভিতরে নামেন। 2 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করবো। লোকগুলো এত রাত পর্যন্ত জেগে থাকে, শেষ ওয়াজগুলো না শুনে গেলে কেমন লাগে, বুঝতেছেন না? আল্লাহর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আচ্ছা, এই মাদ্রাসার সভাপতিকে? মাদ্রাসার সভাপতি এরা তো মাহফিলের সভাপতি, তাই না? মাদ্রাসার এই মাদ্রাসার সভাপতিকে? আপনি আপনি মাদ্রাসার সভাপতি। তা আপনার দান আগেই করছেন না পরে করবেন নাকি? আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 500, আরেকজন আয়েস কোরআন বাবদ 500 টাকা দান করছে। কি নাম বাপ জানেন? আলহা ইসাক আলী কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আলহা ইসাক আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি মাস্টার? শাহিদ মাস্টার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ শহীদ মাস্টারের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা। এ ভাই রে, সোনার সানের আপনি একটু বসেন তো। যারা দাঁড়িয়ে আছেন এই শুধু বসেন, উঠে গেছে দেখ। চিটা পাতান থাকে না, বুঝলেন? বাতাস দিলে চিটা পাতান থাকে। আপনাদের বিশাল ধানের ঠিপে সবই কি ধান? বাতাস যখন এই হিলিয়া বড় ফ্যান নামিছে, খালি ফ্যান ছাড়াতে বাতাস দেন, ধানগুলো সব পড়ে থাকে, চিটা পাতান সব উড়ে যায়। ধরে কোন ঠিক কিনা? এখন চিটা পাতার মার্কা দ্বারা থাকবে না তো বাবা। আপনারা দানাদার ধান বসে আছেন, এই ফাঁকের মধ্যে আপনার ঢোকেন তো ঢোকেন, বসলেই জান্নাতের বাগানে বসার একটা সওয়াব পাবেন। বসেন, সবাই বসেন। আল্লাহর একজন কোরআন শরীফ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআন শরীফ বাবদ আমার বাবাজি 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আমি চাইছিলাম 100টা কোরআন শরীফ, আমার মনে হয় কাছাকাছি গেছে। কি মনে হয়? টাকা ঠিক হয়নি একেবারে। এটা আল্লাহ চাইনি বলে একটা ফেরেশতাকে মানুষ রূপী খরিদ্দার বানায়া তোমার কাছ থেকে 6টা দিরহাম দিয়া আল্লাহ ওন্না কিনে, বর্তমানে সেই ওন্না জান্নাতে আল্লাহ যত্ন করে রেখেছে। সুবহানাল্লাহ। আলিফ
যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে এইটা দুনিয়ার কোনো মানুষ না। ওই যে ফেরেশতা ওন্না নিয়ে যখন আল্লাহর কাছে দেয়, আল্লাহ যখন ফাতেমার ওন্না জান্নাতে রাখে, তখন আল্লাহ বলে ফেরেশতা তোর কাজ কিন্তু শেষ হয় নাই। ফেরেশতা বলে আল্লাহ আবার কি কাজ দিবেন? আল্লাহ বলে মানবরূপী হইয়া ফকির হইয়া আলীর কাছে যা, আলী হাসান হোসেনের জন্য খাবার কিনতেছে, আমি আল্লাহ হাসান হোসেনের খাবার কিনা আর ভিক্ষা দেওয়া, এই দুইটার মধ্যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করব আল্লাহ আলী কোরআনকে বেশি ভালোবাসে না হাসান হোসেনকে বেশি ভালোবাসে। আজকে পরীক্ষা হবে আলীর জন্যে কোন আমল আলীর কাছে পছন্দ হয়। আল্লাহর নবী বলেন আলী রে, ওই ফেরেশতাকে আল্লাহ ফকির বানায় তোমার কাছে পাঠিয়ে দিল, তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে হাসান হোসেনের মুখের দিকে না তাকাইয়া ফকিরকে 6টা দিরহাম দান করার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা কাঁদতে কাঁদতে যখন আল্লাহর কাছে 6টা দিরহাম জমা দেয়, আল্লাহ বলে ফেরেশতা কান্দিস কেন? বলে আল্লাহ আপনার মক্কর বোঝা বড় দায়, আপনি 6টা দিরহাম দিয়ে অন্না কিনলেন আর সেই 6টা দিরহাম আবার ফেরত আনলেন। আল্লাহ বলে ফেরেশতা আলী বিশ্বাস করেছে 1টা দিরহাম দিলে 10টা দিরহাম পাবে। যারে ফেরেশতা যা, যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে সেই উটটা আলীর কাছে 100 দিরহাম বাকিতে বিক্রি কর। আলী বলে ফাতেমা ওই উটটা 100 দিরহামে ওই উটাল আমার কাছে বিক্রি করে। নবী বলেছে, আল্লাহ নবী বলে আলী রে, তুমি যখন 100 দিরহামে বাকিটা উটটা কিনে বাজারের মধ্যে বিক্রি করবার গেছো, চারিদিক থেকে মানুষ যখন তোমাকে নিয়ে তিরস্কার করতেছে, এত বড় আলেম হইয়া উটের বাজারে কেন ঘুরতেছে ও আলী, তখন ওই ফেরেশতাকে আমি আল্লাহ খরিদ্দার বানায়া তোমাকে 100 দিরহাম 160 দিরহাম দিয়া উটটা কেনার পরে ওই 100 দিরহাম উট আলারে দেয়া আর 60টা দিরহাম দিয়ে তুমি 2 বস্তা খাবার কিনলে। ফাতেমা বলে স্বামী গো, আমার আগে কাঠুরের বউ জামিলা কেমনে জান্নাতে যাবে? এইটা না বলে আপনি কি ওয়াজ করেন? এই দানের ওয়াজ আমি শুনবার চাই না, আমি শুনবার চাই কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে, তার আমলটা কি? আলী বলতেছেন ফাতেমা তাহলে শোনো, তুমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে হেঁটে হেঁটে জান্নাতে নিবে না, উটের পিঠে করে আল্লাহ তোমাকে জান্নাতে নিবে। কারণ তুমি হইলা সাইয়্যিদাতুন নিসাই আহলাল জান্নাহ, জান্নাতি নারীদের তুমি সর্দারনি হওয়ার কারণে আল্লাহ তোমাকে উটের পিঠে করে জান্নাতে নিবে। উটটা চলতে চলতে ওই তো জান্নাতের দরজা দেখা যায়, আর মাত্র 100 ধাপ গেলেই জান্নাত পাওয়া যাবে, কিন্তু ওখানে উটটা ব্রেক করবে। ফেরেশতারা বলবে আল্লাহ ফাতেমা যেই উটের পিঠে চড়ে জান্নাতে রওনা দিল, সেই উটটাতে ব্রেক করলে এখন করব কি? আল্লাহ বলে ফেরেশতা উটটা যদি সহজে যাবার না চায়, উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে আল্লাহ উটের কি ধরে টানবে? উটের তো টানার মতন কিছুই নাই। আল্লাহ বলে ফেরেশতা তাহলে শোনো, 6টা দিরহাম দিয়ে ফাতেমার ওন্না কিনে আমি জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছি, ওই ওন্নাটা নিয়ে আসে উটের গলায় বেঁধে দাও। আলী বলতেছেন ফাতেমা তোমার ব্যবহৃত ওন্নাটা উটের গলায় বেঁধে দেওয়ার পরে এক মুড়া যখন নিচে ঝুলতে থাকবে, তখন ফেরেশতারা বলবে আল্লাহ এখন উটটাকে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে? ফেরেশতারা বলবে আল্লাহ কে টেনে জান্নাতে নিয়ে যাবে? এমন সময় আল্লাহ বলবেন জামিলা রে, কাঠুরের বিবি জামিলা, তোমার স্বামী সব সময় দোয়া করতো, যখনই 2টা হাত তুলতো তখনই বলতো আল্লাহ আমার যে বউটা আমার হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, আমার সেই বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও। আমার যে বউটা আমার হুকুম ছাড়া ফাতেমার দরজা খোলে না, আমি গরিব কাঠুরিয়া দুনিয়ার জীবনে তাকে ভালো ঘরে রাখতে পারি নাই, ভালো কাপড় দিবার পারি নাই, ভালো খাবার দিবার পারি নাই, আমি একটা হতভাগ্য স্বামী। এমন স্বামী ভক্ত বউ পাওয়ার পরে আমি খুশি হয়ে তোমার কাছে কান্দি, আল্লাহ আমার জামিলাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে ফাতেমা আমি কোনোদিন সবার আগে তুমি জান্নাত পাও এই দোয়া আমি স্বামী করি নাই, কিন্তু কাঠুরা করার কারণে আল্লাহ স্বামীর দোয়া বইয়ের জন্য কবুল করে। আল্লাহ দোয়া কবুল করছে, এখন কাঠুরের বউ জামিলাকে কেমনে সাইয়্যিদাতুন নিসার আগে জান্নাত দিবে? কেমনে দিবে? আল্লাহ হিকমত করে বলবে জামিলা
আমার ফাতেমা জান্নাতে যাবে, উটটা যখন যাবার চায় না, তুমি অন্যার নিচে ধরে উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাও। তুমি ফাতেমা মনে করবা আমি জান্নাতে যাচ্ছি, আমি জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর হিকমত হলো উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে পড়ার আগে ওই জামিনের পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, আল্লাহ, যেই মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যেই মেয়েরা স্বামীর কথা মতো চলবে, ওই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিও। পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর হলো পর্দা। আমার মা বোনদের জন্য যে ওয়াজটা করলাম, এই দুইটা যদি আমল করে, 1 নম্বর পর্দা, 2 নম্বর স্বামীর কথা মতো চলা, নামাজ আর রোজা মেয়েদের কোনো কষ্ট না। ধরে কোন ঠিক কিনা? অনেক মেয়ে আমাকে হুজুর সবে মেয়েরাদের কয় রোজা? আমি বললাম একটা মরদ আমার কোনোদিন কয়নি এই মেয়েরা। আমি কইলাম বাবা মেয়েরাদের কোনো রোজা নেই। কি কোনো হুজুর? আমার নানি থাকছে, দাদি থাকছে, আগেকার হুজুরা কয়নি দেখে মেয়েরাদের কোনো রোজা নাই রে, সবে বরাতের কোনো রোজা নাই রে পাগলি। আরাফাতের রোজা আছে, প্রত্যেক মাসে আয়াম বেদের 3টা করে রোজা আছে। রাসূল সোমবারে রোজা রাখছে, তুমিও রাখতে পারো। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। মেয়েরা কিন্তু রোজা নিয়ে খুব পারদর্শী, নামাজও তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু এই দুটাতে এই স্বামীর কথা তো শুনবি না। আপনাদের বউগুলা শোনে শোনে মাশাআল্লাহ। তবে প্রেমিকের যেরকম কথা শোনে, বউ সেরকম স্বামীর কথা শোনে না। কে কয় শোনে? বিয়েই করেনি, তাই কত শোনে শোনে, আমি বিয়েই করেনি। বিয়া করবে বাবা, মালটা কি তখন বুঝবো। আমি এত বড় হুজুর, তারপর আমি নিজের চোখে দেখছি আমার বাপক দিতে বয়কা বিস্কুট, আমার শ্বশুর 5 তরকারির ভাত, নিজের চোখে দেখে। শ্বশুর সোমবারে আসবে, বউ শনিবার থেকে আবার কান গরম করে। আমার বাপ কিন্তু দেশি মুরগি খায়, পাখাশি মাছ খায়, ট্যাংরা খায়, দই খায়, মিষ্টি খায়, সব কিনে দিছি। আমার বউ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাক করে যখন শ্বশুরের সামনে দিচ্ছে, বাবা শ্বশুর খাচ্ছে না, জোর করে দিচ্ছে, আব্বা আর 1 টুকরা খান, আব্বা আর 1 টুকরা খান আব্বা। আমি দূর থেকে দেখি আর আনন্দ পাই। মেয়েরা আসলেই বাপকে ভালোবাসে, বাপ খাবারই চায় না। আমার শ্বশুর একসঙ্গে রাগ করে কি বললো জানেন? এই জন্যই তোর কাছে আসবেন, এই জন্যই এত খাওয়া দাওয়া। অথচ আমি নিজের চোখে দেখছি আমার বাবার সামনে 1 থালি বিস্কুট দিছে, বাবা বিস্কুট খায় আর এই লোক দেখারি। আমি দূর থেকে দেখলাম কে রে বিস্কুট খায়, দাঁত খিলাল করে, কারণ আমি কাছে এসে সালাম দিলাম, আসসালাম আলাইকুম। আব্বাকে কিছু সালাম দে হুজুর, তুই ভালো বিস্কুট চোখে দেখিস না? যতবার তোর বাড়ি যাচ্ছি তোর বউ কি বিস্কুট দেয়, খালি দাঁতের মধ্যে বেঁধে যায়। আমি এক বিস্কুটে চাপাই দেখি ভাই বিস্কুট ড্যাম হয়ে গেছে, ড্যাম। পিঁপড়া খায় না, আটশুলা ধরেনি, ওটা আমার বাবুর দোষ। আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মাওলানা আল্লাহ তোকে নেক আমলের পরীক্ষা করবি। এই সময় তোর কি আমল? তোর বাবক বয়কা বিস্কুট দিছে রে, দাদের সাথে বাজা গেছে, কি করবো হুজুর? জান্নাত যাব না। তখন আমার বিবেক বলল, যা হেকমত কর। হেকমত করার জন্য আমি ঘরের মধ্যে গিয়ে এটার নামে হেকমত। আর বউ দৌড়ে এসে কয়, তোমার হুঁশ নাই, তোমার শরম নাই, তোমার বাপ বিস্কুট খাচ্ছে। মনে মনে করছে আমার বাপ দিয়ে কি মাল খাচ্ছে সেটা থামছে। আমার এই কুকিলের মতন করার কারণ হলো তো বউ করলাম একটা হাসি দেয়া, এর নাম হলো হেকমত। ওই সময় রাগ চলবি, তাই বাপ বসে আছে বিস্কুট খাচ্ছে, রাগ চলবি। বউ যেই ঘরের মধ্যে গেছে, খপ করে দরজা লাগাতে ছিটকি তুলে দিছি। আব্বা কয় রে হুজুরে, আমি বসে থাকতে বউ ছিটকি লাগাতে নি। আমি বললাম, বাবা আপনি একটু ধৈর্য ধরেন, বাবা আমাকে আমল করবার দেন তো, আমাকে সুন্দর আমল করবার দেন। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। বাপ মনে মনে করে ছিটকি লাগাতে তুই সুন্দর আমল করবো, বাপ কি বুঝতে পারছে? তাই আমি ছিটকি লাগাতে এই টাকা হাত দেবে কে রে তখন নেই। তুই কি মনে করছিস? তুই যদি সকালে মরিস বিকালে দিয়ে দেবো, কি মনে করছিস কালো হুজুরতে আমার দাম নাই? বাংলাদেশে অধিকাংশ মেয়ে মানুষ আমার ভক্তরে।
তো ছাড়া দিলে বৈরাগ নাই, তুই মরে গেলে বৈরাগ নাই। কিন্তু যেই লোকটাকে তুই বয়টা বিস্কুট দিছিস, ওই লোকটা যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত কানলে আমি আর বাপ পাও না রে। বউ পাওয়া যায় কিন্তু বাপ পাওয়া, এই কথা যেই কইছি বর খপ করে পাও ধরে বলতেছে, আজ থেকে তোমার বাপ আমার বাপ, তোমার বাপ আমার বাপ, জিকির করা শুরু করলো। আমি আস্তে করে ছেড়ে দরজা খুলে দেখলাম আব্বা নাই। আব্বা থাকে। কয়েক বছর পর আব্বা বলতে তো, বাবা বাজান তুই যে দরজা নাকি কি আমল করছো বাবা, আল্লাহ ভালো জানে, কিন্তু তোর বউ আমার মাও হয়ে গেছে রে, বউ মা এখন যাওয়ার পরে সবগুলো ভালো জিনিস হওয়ার সামনে তুই কি মন্ত্র পড়াতো বাবা। আমি আব্বা করলাম না, কি আমল করছে কথা যাবে। অধিকাংশ বাংলার প্রত্যেকটা ঘরে বউ নিজের বাপ মাকে পছন্দ করে, শ্বশুরের বাপ মাকে দেখতে পারে না। ধরে কথা ঠিক না কেন? আর বাপের গ্রামের ফকির আসলে কয় আমার গ্রাম সম্পর্কে চাচা হয়, ফকির বলে আর চাচা। আর শ্বশুরের ভাই যদি ডাকে বৌমা, আপনার তো আমি চিনি না। ও তুই শ্বশুরের ভাই চিনিস না, তুই ফকির চিনিস? এরকম মেয়ে মানুষ আছে না নাই? ধরে কেন আছে না নাই? আমার মা বোনদের জন্য তাই বললাম, মা যদি ভালো হয়, মায়ের পেট থেকে যে সন্তান আসবে, এই সন্তান আল্লাহর ওলি হবে। আগামীতে আমরা ভালো মা বাংলার জমিনে চাই। সে ভালো মা হবার গেলে দুইটা আমল, একটা হলো পর্দা, আর একটা হলো স্বামীর কথা মতো চলা। নামাজ আর রোজা করবে, 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। যে কোনো দরজা দিয়ে মহিলা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর পুরুষ মানুষের 1 নম্বর হলো নামাজ। যার নামাজ আছে তার সবই আছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা পাপাচার থেকে হেফাজত করতে। আপনার বলেন তো, বর্তমানে যুবকদের হাতে যে মোবাইল বর্তমানে আছে, এই মোবাইলের মধ্যে সব আছে না নাই? কথাখান আছে না নাই? যারা নামাজ পড়ে না, বেনামাজি, এরা রাত 10টার পরে দরজা জানলা বন্ধ করে মনে করবে বাপ মা ঘুমায় গেছে, এই সুযোগে দরজা বন্ধ করে আমি এখন অশ্লীল ভিডিও দেখবো। কেউ তো চেতন নেই, ওই কম্বলের মধ্যে মোবাইল চালু করে দেখতেছে। আর 2 কান্দে ফেরেশতা বলে, আল্লাহ কি বিপদের মধ্যে পড়লাম, আল্লাহ এই ল্যাবের মধ্যে যে কাম শুরু করছে এর কান্দত আমরা থাকবার চাচ্ছি না। আল্লাহর কান্দত থাকবার চাই না, এই শয়তানের কান্দে থেকে আমরা কি লাগবো? আর ওই যুবক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যুবক চিন্তা করবে দরজা জানলা বন্ধ করে কোনো লাভ নাই, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। এই জন্য পুরুষ মানুষের নামাজ যদি থাকে ভাইজান, ওই পুরুষ খারাপ হওয়ার আর কোনো চান্স নাই। এই জন্য কোরআনটা যখন বাংলাদেশ চলবে, আল্লাহর দল এই সত্যবাদীদের যদি আপনারা ভোট দেন, তাহলে ক্ষমতায় যাওয়ার পরে 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েমের বিল পাস করা। নামাজ কায়েম যদি বিল পাস হয়ে যায়, তাহলে দেখবেন বাংলাদেশের সমস্ত যুবক নামাজ পড়বে, সমস্ত যুবক আল্লাহওয়ালা হয়ে যাবে। এই মুহূর্তে আমার সঙ্গে বলেন, পুরুষ মানুষের 1 নম্বর আমল বিল আরকান, ঈমান অনুযায়ী 1 নম্বর আমলের নাম কি? আর নারীদের 1 নম্বর আমলের নাম কি? মাশাআল্লাহ, এই 2টা আমল 2 দলকে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা আমাদের ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। জামাতের সঙ্গে পড়া লাগবে, কিন্তু ইচ্ছা মতো মারলে হবে না। 2 ওয়াক্ত নামাজ যদি জামাত ফেল করেন মুনাফিক হবে। একটা হলো ঈশার নামাজ, একটা হলো ফজরের নামাজ, ঠিক আছে? এই জন্য আপনার নিয়ম ভালো করছেন। 10টার আগে আমাকে টেজে দিয়েছেন, 12টার আগে আলোচনা শেষ হবে, ইস্তেগফার পড়েন। সভাপতিকে আমি যাবার চাইছিল, বসে রাখছি যে হুজুর ভাইজান আপনাকে নিয়ে একটা মোনাজাত করবো। উনি গেলেন না, আপনার উঠে যাচ্ছেন। তার মানে আগে যাওয়া মানে ব্যবসায়ী হয়ে যাওয়া, এক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। আপনাকে ছাত্রা, 5ই ছাত্রা চেনেন? 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল। আমি যখন মোনাজাতের কথা বললাম, ঠিক ওই সময় মোটর সাইকেল একটা শব্দ হলো। আবার নেই, মনে হয় বাঁশি নেই। যাই হোক, আমি মনে মনে একটু হলাম যে এই মোনাজাতটা করে গেলে ছেলেটার কত ভালো হতো। তাই যা কিছুক্ষণ পর খবর গেল ওই ছেলেটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বুঝলেন? আপনি যে দৌড় মারতেছেন, আপনার একটা চিন্তা করা দরকার। মোনাজাত হচ্ছে মাথারে, যার মাথা নাই তার কিছুই নেই। আর দোয়া হচ্ছে মাথা সারাংশ। আমি কি 10 ঘন্টা ধরে দোয়া করবো? তো সংক্ষিপ্ত দোয়া হবে ভাই,
সবাই বসেন ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। মোনাজাতের পরে আমার লেখা একটা বই আছে, সুন্নাতের বাগান। এটা আমার মাদ্রাসার এতিমদের সৌজন্যে বিক্রি হয়। এই বই বেচার একটা পয়সা খাওয়া আমার জন্য হারাম। আপনার যে বইটা নেবেন 50 টাকা হাদিয়া দিয়ে, এই 50 টাকা হাদিয়া এতিমদেরকে দান করা সব পাবেন। আর